2010-এর ব্যর্থ প্রচেষ্টার পর সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় ফের রেডিও কলার পরীক্ষা শুরু করতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই রাজ্য সরকারের ছাড়পত্র মিলেছে। বৈজ্ঞানিক ভিত্তিতে সুন্দরবনের বাঘের গতিবিধি জানতে 2010 সালে রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়া হয় বেশ কয়েকটি বাঘকে। তাঁদের গতিবিধি স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করতেন বিজ্ঞানীরা। এই পরীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছিল বাঘের বিচরণ ক্ষেত্র, লোকালয়ে ঢুকে পড়ার প্রবণতার কারণ, শারীরিক গঠন সহ বিভিন্ন বিষয়। কিন্তু কিছুদিনের মধ্যেই সবকটি কলারই অকেজো হয়ে পড়ে। বিজ্ঞানীদের ধারণা সুন্দরবনের নোনা জল ও জঙ্গলের স্যাঁতস্যাঁতে পরিবেশের জন্যই রেডিও কলারগুলির অকেজো হয়ে পড়ে। এরপরই কানাডার প্রস্তুতকারী সংস্থাকে বিশেষ ধরনের রেডিও কলার তৈরি করতে বলা হয়। তারপরে নতুন করে রেডিও কলার পরীক্ষার সিদ্ধান্ত। ঠিক হয়েছে 4 থেকে 6টি বাঘের গলায় রেডিও কলার পরানো হবে। সমসংখ্যক বাঘ ও বাঘিনীকে চিহ্নিত করা হবে। গোটা বিষয়টি জিপিএস এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। যেহেতু এটা টেরেস্ট্রিয়াল সিস্টেম নয়, এখানে জলের মধ্যে বাঘ থাকে, জল এবং নোনা জলেতে করা করে, সেই জন্যে কলারগুলোকে এমন কিছু স্ট্রেংথেনিং দরকার ছিল, যেটা বা দরকার আছে যেটাতে আর কি এই ওয়েদার কন্ডিশনটাকে উইথস্ট্যান্ড করতে পারে। তো এবারে আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি যাতে বাঘ যখন জলে নামে বা জল দিয়ে যায়, যাতে আর কি এই কলারগুলো নষ্ট না হয় এবং আমরা কন্টিনিউয়াস ডেটা পেতে থাকি। সম্প্রতি ক্যামেরা ট্র্যাপিং প্রক্রিয়া সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের বাইরে দক্ষিণ 24 পরগনা জঙ্গলে প্রায় 22টি বাঘের উপস্থিতির প্রমাণ মিলেছে। কেন্দ্রীয় সরকারের রেডিও কলার পরীক্ষা শুধুমাত্র ব্যাঘ্র প্রকল্প এলাকায় করা হবে। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাইরের এলাকায় নিজেদের খরচেই রেডিও কলার পরীক্ষা করা হবে। এমনটাই জানিয়েছেন চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন। সেক্ষেত্রে রেডিও কলারগুলি কেন্দ্রের কাছ থেকে ধার নেওয়া হবে। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।